আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমার ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের মাঝে সুন্দর একটি মডার্ন G+10 স্টোরেড রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে এসেছি বন্ধুগণ। এটা টোটাল হচ্ছে 11 তলা বিল্ডিং। এখানে থাকবে 40টা ইউনিট। এটা হচ্ছে মোহাম্মদপুরের সরনিকটে সুজন হাউজিংয়ে এই বিল্ডিংটি একটি 50 ফিট রোডের সঙ্গে 50 ফিট মেইন এভিনিউ রোডের সঙ্গে এই বিল্ডিংটি নির্মাণ করা হচ্ছে বন্ধুগণ। এটার ফ্ল্যাট সেল করা হবে। এখানে হচ্ছে টোটাল ইউনিট পাবেন আপনারা হচ্ছে 1250 স্কোয়ার ফিট করে 4টা ইউনিট পাবেন প্রতিটি ফ্লোরে। বেসমেন্টে গ্রাউন্ড ফ্লোরে থাকছে হচ্ছে আপনার 17টি পার্কিং এবং রুফটপে থাকছে কমিউনিটি স্পেস এবং অনেক গার্ডেনিং ডিজাইন করা আছে বন্ধুগণ। তো আপনাদেরকে আমি বাইরের এক্সটেরিয়র ডিজাইনটি দেখাচ্ছি। এক্সটেরিয়র ডিজাইনটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে আপনাদেরকে আমি পর্যায়ক্রমে ফ্ল্যাটের কি সুযোগ সুবিধা পাবেন তা আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো। তো আপনারা যদি 3D ডিজাইন, এটা হচ্ছে নাইট মিশন ভিউ, যা আপনার রাতের বেলা বিল্ডিংটি কেমন লাগবে সেটির একটি সিনারি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো এখন আর কথা দীর্ঘায়িত করব না, সরাসরি আমরা ফ্লোর প্ল্যানে চলে যাব। আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার রিফাত হায়দার। এটি আমার কন্ট্যাক্ট নাম্বার। আপনারা যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনারা আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কথা দীর্ঘায়িত করব না, সরাসরি আমরা ফ্লোর প্ল্যানে চলে যাব। এই প্রজেক্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেইন একটা 40 ফিট রোড। এটা মোহাম্মদপুরের খুব নিকটে। এটা হচ্ছে হাসান মাহমুদ ভাইয়ের এই বিল্ডিংটা। এটা তার ডিজাইন করেছে, তারা এই প্রজেক্টে শেয়ার বিক্রি করতেছেন। এটি হচ্ছে 9 কাটার একটি প্লট। এটা G+10 স্টোরেড একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং। এখানে সবাই পার্কিং পাবে না, পার্কিংয়ের জন্য আলাদাভাবে 3.5 লক্ষ টাকা দিতে হবে এবং এই প্রজেক্টে শেয়ার বিক্রি হচ্ছে, পার শেয়ার হচ্ছে 18 লক্ষ টাকা করে। কিছুদিন আগে 16 লক্ষ টাকা করে বিক্রি করা হয়েছে, বাট এখন আমাদের প্রায় পাইলিং শেষ এবং পাইল ক্যাপের কাজ চলমান। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি উপস্থাপন করব এই প্রজেক্টের কাজ কতদূর অগ্রসর হয়েছে তা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা যদি এই প্রজেক্টে সুজন হাউজিংয়ে যদি একটি শেয়ার নিতে চান, আপনার কষ্টে অর্জিত টাকা দিয়ে একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চান, তাহলে আপনারা এই প্রজেক্টে 18 লক্ষ টাকা দিয়ে শেয়ার বুকিং করে তারপর মাসে মাসে কিস্তিতে আপনারা এই ফ্ল্যাটটি ক্রয় করতে পারবেন। এই প্রজেক্টের আমরা আসলে হাসান মাহমুদ ভাইকে আমরা যেভাবে দিক নির্দেশনা দিয়েছি সেইভাবেই উনি কার্যক্রমগুলো চালাচ্ছেন এবং রেশিও মেনটেন করে বিল্ডিংটি নির্মাণ করছেন। তা আমরা লেবার মিস্ত্রির কাছ থেকে আপনারা শুনতে পারবেন পাইল ক্যাপ ভাঙতে কীরকম পরিশ্রম হচ্ছে, কি হচ্ছে, সব কিছু আপনাদেরকে আমরা বিস্তারিত পরের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে ড্রাইভওয়েতে ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আপনার 17টি পার্কিং পাবে। এখানে দেখতে পাচ্ছেন গার্ড রুম আছে, গার্ড বেডরুম আছে, টয়লেট আছে, কিচেন আছে, ড্রাইভার সিটিং আছে, ইলেকট্রোমেকানিক্যাল রুম এবং জেনারেটর রুম আছে, যা অন্য কোনো বিল্ডিংয়ে আপনারা দেখবেন 10তলা বিল্ডিংয়ে কখনো ইলেকট্রোমেকানিক্যাল রুম, সাবস্টেশন রুম থাকে না, কিন্তু ওনারা এই বিল্ডিংয়ে করছে। আমি বলার কারণে আপডেট ডিজাইন করার কারণে। এবং আপনারা যদি লিফটটি দেখেন, অনেক বিশাল একটি লিফট, 7 ফিট 10 ইঞ্চি বাই 7 ফিট 6 ইঞ্চি, অনেক বড় বিশাল একটি লিফট আপনারা দেখতে পাচ্ছেন। কথা দীর্ঘায়িত করবো না, আমরা টিপিক্যাল ফ্লোর প্ল্যানে চলে যাব। টিপিক্যাল ফ্লোর প্ল্যানে যদি আসি, আমরা এই দিক দিয়ে সিঁড়িতে দেখবেন আপনারা ফায়ার ডাক, এখানে সিঁড়ি করা আছে, ইলেকট্রিক্যাল ডাক আছে, ফায়ার ফাইটিং সিঁড়ি, এটা হচ্ছে ফায়ার ফাইটিং সিঁড়ি। আমরা যদি এই ইউনিটে আসি, এই ইউনিট পাবেন আপনারা হচ্ছে 1250 স্কোয়ার ফিট। আপনারা ঢুকেই পাবেন হচ্ছে একটি ড্রয়িং রুম এবং পাশে পাবেন একটি ডাইনিং রুম। এবং আপনারা যদি দেখেন পর্যাপ্ত পরিমাণ ডাইনিংয়ে আলো বাতাস আছে, যা অন্য কারো বিল্ডিংয়ে আপনারা দেখতে পাবেন না, যে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকে না। আমার ইউটিউব চ্যানেলে প্রায় 150-এর উপরে ভিডিও আছে, আপনারা দেখবেন প্রতিটি প্ল্যানে আমার পর্যাপ্ত পরিমাণ ডাইনিংয়ে আলো বাতাস থাকে, কিন্তু আপনারা দেখবেন অনেকের বিল্ডিংয়ে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকে না। আপনারা যদি কিচেনটি দেখেন, কিচেনটি বিশাল বড় একটি কিচেন, 7 ফিট বাই 7 ফিট একটি কিচেন। আর যদি আমরা মাস্টার বেডে আসি, মাস্টার বেডটি হচ্ছে 12 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি, সাথে একটি টয়লেট পাচ্ছেন আপনার 4 ফিট বাই 4 ফিট 7 ইঞ্চি, বারান্দা পাচ্ছেন 4 ফিট 5 ইঞ্চি বাই 6 ফিট 7 ইঞ্চি একটি বারান্দা পাচ্ছেন।
এখানে যদি আমরা গেস্ট বেডে আসি 12 ফিট বাই 10 ফিট একটি বেডরুম পাচ্ছেন, সাথে কমন টয়লেট। একদম এটাও ধরতে গেলে একটি অ্যাটাচ টয়লেটের মতোই ধরা যায়। যদি আমরা থার্ড বেডে আসি, সেকেন্ড বেডে আসি মানে চাইল্ড বেডে যদি আসি, দেখছেন 12 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি, বারান্দা আছে 4 ফিট 5 ইঞ্চি বাই 6 ফিট 7 ইঞ্চি, সাথে একটি অ্যাটাচ টয়লেট পাচ্ছেন 4 ফিট বাই 7 ফিট একটি অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে আমাদের টোটাল ফ্লোর প্ল্যানটি, একটি ইউনিটের সুযোগ সুবিধা। আমি যদি এই ফ্ল্যাটের সুযোগ সুবিধা বলে, আপনার দেখেন কোথাও বিল্ডিংয়ের ভিতর দিয়ে কোনো বিম যাবে না, বিল্ডিংয়ের ভিতর দিয়ে কোনো প্রকার বিম যাবে না, এটি হচ্ছে ফার্স্ট সুবিধা। দ্বিতীয় হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ইউনিটে আলো বাতাস আছে এবং বিগ সাইজ আপনার হচ্ছে বেডরুম, বিগ সাইজ বেডরুম, এটি হচ্ছে আপনারা সর্বোচ্চ একটি সুবিধা পাচ্ছেন হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আছে। যদি আমরা বি ইউনিটে আসি, বি ইউনিটেও আপনারা দেখতে পাচ্ছেন সেম, বি ইউনিটটিও আপনারা দেখতে পাচ্ছেন যে সেম। আপনারা যদি দেখেন এই দিক দিয়ে ঢুকে 1250, ড্রয়িং, ডাইনিং, কিচেন, 3টি বেডরুম এবং 2টি বারান্দা সেম। এবং যদি আমরা সি ইউনিটে আসি, সি ইউনিটে আপনারা সেম ফ্যাসিলিটি পাচ্ছেন, সেম ফ্যাসিলিটি এবং সুযোগ সুবিধা সমান পাচ্ছেন এবং আপনার এই বিল্ডিংয়ের যে কোনো ইউনিট নিতে পারেন, আপনারা যে কোনো ইউনিট নিতে পারেন সমান। কোনো একটি ইউনিট থেকে আরেকটি ইউনিটে কোনো ফ্যাসিলিটি কম বা বেশি নাই, সবগুলো ফ্ল্যাটের সমান ফ্যাসিলিটি আছে। রুমের সাইজ এক, বেডরুমের সাইজ এক, কিচেনের সাইজ এক, সব কিছু সেম। আপনারা দেখেন যদি এখানেও ক্যাবিনেট দেখেন, এখানেও সেম ক্যাবিনেট, সব জায়গায় সেম ক্যাবিনেট পাবেন। ডাবল এখানে একটি জানলা থাকবে, এখানে একটি জানলা থাকবে, যাতে ক্রস ভেন্টিলেশন থাকার কারণে হবে কি আপনার রুমের ভিতরে কখনো গরম হবে না। এই যে এখন বাংলাদেশের ওয়েদার এবং বাইরের দেশের ওয়েদার, এখন হচ্ছে 38 ডিগ্রি 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়ার কারণে আপনার হচ্ছে অধিক পরিমাণে গরম সৃষ্টি হচ্ছে। গরম সৃষ্টি হওয়ার কারণে রুমের ভিতরে পর্যাপ্ত পরিমাণ গরমে থাকা যাচ্ছে না। কিন্তু আমরা এটি আপনাদেরকে প্রেজেন্টেশন ড্রয়িংটি এটা দেখালাম, কিন্তু আমাদের এই বিল্ডিংয়ে আপনারা আরেকটি জিনিস ফলো করবেন যে আমাদের এই সাইটের ওয়ালগুলো সব 10 ইঞ্চি করে করা আছে। এটা হচ্ছে ওয়ার্কিং ড্রয়িং না। আপনাদেরকে যদি আমি ওয়ার্কিং ড্রয়িং দেখাই, তাহলে আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে আমাদের ওয়ার্কিং ড্রয়িংয়ে আছে এগুলো সব বাইরের যতগুলো ওয়াল আছে সব হচ্ছে 10 ইঞ্চি করে ওয়াল। 10 ইঞ্চি করে ওয়াল দেওয়ার কারণে হবে কি আপনার রুমের ভিতরে তাপ ঢুকবে না, রুমটি ঠান্ডা থাকবে। আপনারা যদি ডি ইউনিটটি দেখেন, আপনারা দেখবেন ডি ইউনিটটি হচ্ছে আমাদের সেম একটি ডি ইউনিট। ঢুকে আমরা পাচ্ছি ড্রয়িং, ডাইনিং, সাথে হচ্ছে টিভি ক্যাবিনেট, এখানে হচ্ছে ডাইনিং রুম, কিচেনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কিচেন। এটা যদি আপনার বেডরুম দেখেন, মাস্টার বেডরুম হচ্ছে এটা হচ্ছে মাস্টার বেডরুম, সাথে একটি বারান্দা পাচ্ছেন, টয়লেট পাচ্ছেন। যদি সেকেন্ড চাইল্ড বেডটি দেখেন, একটি বারান্দা পাচ্ছেন, টয়লেট পাচ্ছেন, এখানে একটি কিচেন পাচ্ছেন। এখানে যদি থার্ড বেডটি দেখেন, থার্ড বেডে আপনার বা গেস্ট বেড দেখেন, একটি বেডরুম পাচ্ছেন এবং সাথে টয়লেট পাচ্ছেন। কিন্তু এই টয়লেটটিও ধরা যায় কিন্তু অ্যাটাচ, 3টি বেডরুমের সাথে 3টি অ্যাটাচ টয়লেট। অনেক সুন্দর একটি কম্বিনেশনের মাধ্যমে এই ডিজাইনটি করা হয়েছে। হাসান মাহমুদ ভাইয়ের রিকোয়েস্টে আমরা প্ল্যানটি করেছি এবং তার পছন্দ অনুযায়ী করেছি। তার পছন্দে আমরা এই প্ল্যানটি সম্পূর্ণ করেছি এবং আলহামদুলিল্লাহ এই প্রজেক্টের আপনার 40টি ফ্ল্যাটের মধ্যে অলরেডি 35টির উপরে সেল হয়ে গেছে। আর হয়তোবা সীমিত কিছু ফ্ল্যাট আছে। আপনারা যদি নিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নিতে আগ্রহী হয়ে থাকলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হাসান মাহমুদ ভাইয়ের নাম্বারটি আমরা নিচের ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন বা ড্রয়িং ডিজাইনের জন্য, ইন্টেরিয়র ডিজাইনের জন্য, রাজুক প্ল্যান অ্যাপ্রুভালের জন্য, যে কোনো ডিজাইনের জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। বা এই প্ল্যান সম্পর্কে আরও বিস্তারিত জানতে আগ্রহী হয়ে থাকলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর নিচের ডিসক্রিপশনে আপনাদের হাসান মাহমুদ ভাইয়ের নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে তার সঙ্গে যোগাযোগ করে ফ্ল্যাটের ডিটেলস জানতে পারেন। ওনার চাওয়া হচ্ছে 18 লক্ষ টাকা করে ফ্ল্যাট জমি শেয়ার মূল্য হচ্ছে 18 লক্ষ টাকা করে এবং এই বাড়িটি নির্মাণ করতে যে টাকা খরচ আসবে সেটি উনিরা মাসে আর কি কিস্তিতে নেবেন। তো আপনারা বসলে হয়তো বা হাসান মাহমুদ ভাই মানুষটা অনেক ভালো, আপনারা চাইলে ওনার কাছ থেকে কিছু হয়তো বা সম্মানে 18 লক্ষ টাকার মধ্যে কিছু কম নিতে পারবেন।
ইনশাল্লাহ। তো আপনারা কথা বললে ইনশাল্লাহ কিছু কম নিতে পারবেন হয়তো বা। তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি এই বিল্ডিং সম্পর্কে আরও অন্য কিছু জানার আগ্রহ থাকে, অনেকে আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি এরপরের ভিডিওতে বাস্তবে এই কাজটি কতদূর অগ্রসর হয়েছে, কি পরিমাণে কাজ হয়েছে, আমাদের রেশিও মেনটেন করে, আমরা যে রেশিও দিছি সেই রেশিও মেনটেন করে কাজটি সম্পূর্ণ হচ্ছে কি না তা আপনাদেরকে আমি পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করব। এই প্রজেক্টটির নাম হচ্ছে প্রবাসী নীড়। ওনারা চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর দুইজনই প্রবাসী ছিলেন, এই কারণে এই প্রজেক্টের নাম দিছে প্রবাসী নীড়। এবং দ্বিতীয় প্রজেক্টেরও আমি ডিজাইন করতেছি প্রবাসী নীড় 2। ওটা আরও বিগ প্রজেক্ট, ওটা 8 কাটার ভিতরে রাজুক সেটব্যাক মেনটেন করে 100% সেটব্যাক মেনটেন করে 2 ইউনিটের একটি ফ্ল্যাট করা হচ্ছে। ওটা হচ্ছে 1700 থেকে 1800 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট হবে। আপনারা যদি এর থেকে আরও বড় ফ্ল্যাট নিতে আগ্রহী থাকেন তাহলে এর পরের ভিডিওটা আমি দিব হচ্ছে এই প্রজেক্টের ডিটেলস, কী রকম কাজ হচ্ছে, কত দূর অগ্রসর হয়েছে তার ডিটেলসে দিব। এবং পরবর্তীতে ওই বিল্ডিংয়ের ডিজাইনটি কমপ্লিট হওয়ার পর আপনাদের সামনে আমি ওই ডিজাইনটিও তুলে ধরার চেষ্টা করব। সো বন্ধুগণ, যদি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার আপনজনকে দেখার সুযোগ করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।